আজকে হলো শনিবার আর এখন বাজছে 1:30। তো আমি রেডি হয়ে বসে আছি, মানে আমার 15 মিনিট হয়ে গেল, আমার হাজব্যান্ড এখনও রেডি হয়েই যাচ্ছে। আজকে চলে যাচ্ছি আমরা আরেকটা মেলায়। এটা হলো, আমরা যেহেতু উইসকনসিন স্টেটে থাকি, তো এটা উইসকনসিন স্টেটের মেলা, মানে এটা অনেকটাই বড়। তো আগের বছর আমি যাইনি, এই আগের বছর শুধু সামার ফেস্টে গিয়েছিলাম। তো ও বললো যে চলো এই বছর উইসকনসিন স্টেটের মেলাটাও দেখে আসবে কীরকম হয়, এটাই বাদ যাবে কেন। তো আমি বললাম চলো তাহলে, ঘরে বসে কি করব, চলো এটাই দেখে আসি। তো আজকে বেরোচ্ছি ওই মেলা দেখার জন্য। আজকের দিনটা ছিল একদম ঝলমলে আর উজ্জ্বল। তো চলো, ইন্ডিয়াতে তো অনেক মেলায় গিয়েছি, এখন সুযোগ হয়েছে এই ইউএসের মেলা ঘুরে দেখার জন্য। কেনই ছাড়া হবে এই মেলা, আর এটা ছিল উইসকনসিন স্টেটের অনেকটাই বড় মেলা। তো বুঝতেই পারছো, স্টেট মেলা হিসাবে এটা অনেকটাই বড়। তো চলো আজকের দিনটা শুরু করা যাক সবাই মিলে। তো চলে এসেছি আমরা আবার এখন ডাউনটাউনে বাস স্টপে। আরেকটা, মানে এখানে দুটো বাস চেঞ্জ করে যেতে হয়। তো আমরা অলরেডি একটা বাস চেঞ্জ করি, তার বদলে লাইম নিয়ে চলে এসেছিলাম। এর পরের বাসটা নিতেই হবে, লাইমে যাওয়ার উপায় নেই, অনেকটা দূর। কারণ এখন কতক্ষণ টাইম লাগবে গো? এখন 40 মিনিট, মাই গড। তো এখন লাগবে আরও 40 মিনিটস, মানে তার মানে বোঝেন কতটা দূরে উইসকনসিন স্টেট মেলাটা। এখানকার বাসগুলো এত কালারিং হয় না, তো চোখকে পুরো আকৃষ্ট করে। তো চলো, আমাদের ডেস্টিনেশনের বাস চলেই এসছে, আর এই বাস ধরে গল্প করতে করতে আমরা প্রায় চলেই গেলাম এই আমাদের স্টেট ফেয়ারে। তো বাসটাতে দেখছি অনেক ভিড় হয়েছে, সবাই মিলে মেলাই যাচ্ছে। ঢুকতেই মেলাতে আমার একটা শখ লাগতো, সেটা হলো ইন্ডিয়ান টাকায় এটার টিকিটের দাম ছিল 4000 টাকা শুধু ঢোকার জন্য। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, যাই হোক চলো ঠিক আছে, ফার্স্ট টাইম ঢুকছি। এই হলো আমাদের টিকিট আজকের। গেট দিয়ে ঢুকতেই দূরে দেখা যাচ্ছে একটা বিশাল বড় জায়েন্টের মতো নাগরদোলা, কিন্তু বাইরে যা রোদ, অসম্ভব রোদ আজকে। আমি দুপুরেই এসে গেছি, কারণ মেলাটা বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু এই দুপুরবেলাতেও যে এত ভিড় হবে আমার কল্পনার বাইরে এটা ছিল। সাথে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে সবাই বুল রাইড খেলছে। এটা হলো তুমি কতক্ষণ ধরে এই বুলের মধ্যে বসে থাকতে পারবে, এখানে গান চলবে, আর যতক্ষণ বসে থাকতে পারবে সেটা তোমার পয়েন্ট। তো এখানে বেশিক্ষণ কেউ বসে থাকতে পারবে না, কিন্তু এই ছেলেটি অসম্ভব ভালো খেলছে, কারণ অনেকক্ষণ থেকে এ ট্রাই করছিল, মানে পড়ে যাবে তাও ও মানে ধরে রেখেছিল। অনেকক্ষণই ছিল এই ছেলেটা, তো বেশ ভালোই খেলেছে, আর দেখতেও বেশ ভালো লাগছিল, পরপর আসছিল। কিন্তু এত রোদের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। এখনো পর্যন্ত খেলে যাচ্ছে, মানে অনেকক্ষণ ধরে রেখেছিল, তো লাস্টে এইবারে পড়েই যাচ্ছে। পাশেই আরেকটা শো হচ্ছিল, তো আমরা এখানে বসে সব দেখতে শুরু করলাম, কারণ মেয়েটি খুব সুন্দর পারফরমেন্স করছিল। তো এইগুলোরও এক একটা টাইম থাকে, তো এখানে যেহেতু তাঁবু খাটিয়ে বিভিন্ন পারফরমেন্স দেখানো হচ্ছে, তো এক একজনা এক একটা টাইমে দেখাবে। তো এখন এই মেয়েটা খুব সুন্দর পারফরমেন্স করলো, দেখে বেশ ভালোই লাগছিল। এটাও একটা অদ্ভুত রাইড ছিল, এত স্পিডে এটা ঘুরছিল, মানে দেখে মনে হচ্ছিল এই পাশে একজন বসেছে, ওই পাশে ছিটকে পড়ে যাবে, বেশ খতরনাক লাগছিল এটা। এইগুলো নারকেলের খোলস দিয়ে করেছে, আর দাম রেখেছে $60। কালার করে দিয়েছে, এটা 56। এটা ভালো কালার করেছে, এই যে এটা 65। মাই গড, ক্রিয়েটিভিটি কি লুকছে, কি অবস্থা, পুরো খোলস দিয়ে কাটিং কুটিং করে উপরে দুটো। কোনটা? এটা 80 টাকা। মাই গড, এটা বড় নারকেল, এই যে দেখো, বড় নারকেলের জন্য 80 টাকা। আর এখানে দেখছি এই জিপ লাইনের মতো, যেটা আমরা সামার ফেস্টে চড়েছিলাম, সেটা সব মেলাতেই এখানে রাখে, এটা একটা কমন জিনিস। তো এখানে আর চড়লাম না, কিন্তু দেখুন ভিড় বলতে মানে মাথা খারাপের মতো ভিড়। এত এখানে সব মেলা হলে সবাই যে চলে আসে এক জায়গায়, একটু এগোতেই দেখি বিরাট বড় একটা শো হচ্ছে, 6টা ঘোড়া একসাথে গাড়ি টানছে। এটা দেখার জন্য প্রচুর লোক জমা হয়েছে, বাপরে বাপ, জায়গা পাওয়া যাচ্ছে না। তাও যাই হোক, কোনো রকমের জায়গা নিয়ে আমি তো সামনে দাঁড়িয়ে পড়লাম, আমার হাজব্যান্ড একটু পেছনে দাঁড়িয়েছিল, ওর একটু অস্বস্তি ভাব লাগছিল সামনে আসার জন্য। এটা কি, মানে আমি এত দূর মেলাতে এসে আমি এইসব দেখতে এলাম, এটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি সত্যি কথা বলতে। আমাদের ইন্ডিয়াতে মেলাতে তো এইসব থাকে না। তো যাই হোক, এখানকার লোকেরা তো রাস্তাঘাটে যেখানে সেখানে তো যেমন খুশি এখানে গরু বা কোনো ছাগল বা পিগ দেখতে পায় না।
তাই হয়তো টিকিট কেটে এখানে এদের প্রদর্শন করানো হয়। তো এটাও ছিল আমার কাছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তারপর দেখি হঠাৎ করে সার্কাস চলছে, তো এটাতে ফ্রি এন্ট্রি ছিল, তো আমরা ঢুকে পড়লাম। অনেক দিন পর সার্কাস দেখছি, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। বাবা মার সাথে হাত ধরে দেখতে যেতাম, আর আমি আমার দাদা এত এক্সাইটমেন্ট থাকতাম, ভাবতাম এদের কাছে কোনো আলাদা শক্তি আছে। তো দেখে বেশ ভালো লাগলো, কারণ ছোটোবেলাকার কিছু কিছু ঘটনা এই সব জিনিস দেখলে মনে পড়ে যায়। তো আমরা অনেকক্ষণ ধরেই এরা দেখালো, পুরো 1 ঘন্টার শো ছিল। তো এরা প্রায় অনেক পারফরমেন্স করলো। তো আমরা এটা দেখা হয়ে শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এলাম। মেলাতে আলু বসেছে, আলু সিদ্ধর উপর চিজ দিয়ে, কর্ন দিয়ে, ভিড় পুরো আলু খাওয়ার জন্য ভিড়। এই মেলাতে পর্ক, চিজ, বিফ, পটেটো আর কি মদ ভর্তি। এটা মনে হচ্ছে একটা গরুর মেলাতে চলে এসেছি। গরুর মেলা মিন্স ডেয়ারির মেলাতে চলে এসেছি, যেখানে শুধুমাত্র বিভিন্ন গরুর প্রদর্শন রাখা আছে। আমাদের মনে হচ্ছে এখানে আর কোনো কাজ নেই। এর মধ্যে আমরা কোনোটাই খাই না, মানে আলু খাই, তাছাড়া তো কোনোটাই খাই না। তো এখানে খাবার আমরা খুঁজে পাচ্ছি না, চিকেনের সেই রকম প্রপার জিনিস খুঁজে পাচ্ছি না। আর ভালো লাগছে না, মাথাটাও একটু ধরে গেছে। দেখতে দেখতে সূর্য অস্ত যেতে চললো, সন্ধ্যা নেমে আসছে। আর এখানে একটা ব্যাপার আমাদের ইন্ডিয়া থেকে একদমই আলাদা। এখানে যেহেতু অ্যালকোহলের লাইসেন্স ছাড়াই খাওয়া যায়, তো এখানে সবার হাতে হাতেই দেখছি বিয়ারের ক্যান। আর এখানে খাবার স্টল তো প্রচুর বসেছিল। আর এখানে ছিল আর একটা জায়েন্টের মতো স্লাইড, এটাও বেশ দেখতে একদমই ভালোই লাগছিল, অন্য রকমের ছিল। আর এখানেই চলছিল আরেকটা পিগের শো। তো এখানে বললাম না, এখানে গরু, ভেড়া, পিগ যত রকমের জিনিস ছিল এখানে সব মানে এই মেলাতে দেখা গেল। সন্ধে হতেই দেখি এই পুরো নাগরদোল্লাটা পুরো একদম লাইটিংয়ে সাজিয়ে দিয়েছে। তো আমরা লাস্টে ডিসাইড করলাম যে এই জায়েন্টের মতো নাগরদোল্লাটাই একবার চড়ে দেখা যাক কিরকম হয়। পুরো মেলা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। এখন এই বড় জায়েন্ট একটা নাগরদোল্লায় উঠবো, তারপর পুরো মেলাটা দেখা হবে। তো এই মেলাতে মানে ঠিক আছে, বাট সামার ফেস্ট সব থেকে ভালো লেগেছিল আমার। ঠিক আছে, এটাও আরেকভাবে এনজয় করা হলো। তো আমার হাজব্যান্ড অলরেডি টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে, যে টিকিট কাটার জন্য লাইন, আর এদিকে ওঠার জন্য এত বড় লাইন। আমার বর টিকিট কেটে ফিরে এলো, আর আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছিলো। লাইনটাও অনেকটা বড় ছিল, তাই বুঝতে পারছিলাম না কি খাবো। তো বর বললো চলো চিজ কাট খাই। তো চিজ কাট হলো, মানে এটা হলো চিজের বড়া। তো দাম নিল ইন্ডিয়ান রুপিতে 1000 টাকা, অনেকটাই বেশি। এই অসম্ভব লাইন পেরিয়ে অবশেষে আমাদের টাইম এসছে। একটা এই খোপে এরা বসিয়েছে 6 জন করে, মানে 6 জন করে বসতে পারবে এটার মধ্যে। আর এটা টিকিট নিল আমাদের দুজনার পড়লো 1400 টাকার মতো। তো আমরা অবশেষে উঠেই পড়লাম এই খোপের মধ্যে, 6 জন বসে পড়েছি। উপরে যাচ্ছি কিন্তু কিছুই অনুভূতি হচ্ছে না, শুধু মনে হলো 20 তলার ওপর থেকে পুরো দৃশ্যটা এক নজরে বন্দি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।